Hello everybody, welcome to my channel and today's topic is integral of some special form of function. Okay, I think this is the last topic. Last week bolte second last lecture এরপরে lecture end করব। এই স্পেশাল টাইপের ফাংশন যেগুলো আছে এটা কেন বলছি স্পেশাল মিন্স এগুলো আগে আমরা করেছি কিছু ছোটখাটো সামগুলো করেছি, হয়তো আপার ভার্সন কিছু দিল, ঠিক আছে। স্পেশাল দেওয়া আছে মানে কয়েকটা পার্টিকুলার টাইপের ফাংশন আছে, সব ফাংশন তার নেই। ওই ফাংশনগুলো ইন্টিগ্রেশনের আমি জাস্ট টিপস বলতে পারি, বলে দেবো, ঠিক আছে, কিভাবে করতে হয়। তার মধ্যে কিছু সাম তোরা আগে করে রেখেছিস, দেখবি যে করতে গিয়ে বুঝতে পারছিস হ্যাঁ আমি এরকম টাইপের সাম করেছি, ঠিক আছে। আর যদি আর কিছু নতুন তো শিখবি, ঠিক আছে। ধর তো আগে করে এসেছিস তার থেকে বেটার মেথড শিখতে হবে। ওকে, তাহলে ফার্স্ট যেখানে ফাংশন আছে যে আমাদের সাইন কোসাইন ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো মেইনলি আছে এখানে, যতগুলো আমি ডিসকাস করবো সব ট্রিগোনোমেট্রিক ফাংশন হবে, অন্য কোনো ফাংশন এখানে আসছে না, ঠিক আছে। স্পেশাল টাইপ অফ ফাংশন হচ্ছে স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক তো 6টা ফাংশনের বেশি হয় না, ঠিক আছে, যে 6টা ফাংশনই থাকবে। এই 6খানা ফাংশনের পাওয়ার যদি কিছু থাকে, ঠিক আছে, তাহলে কি করবো, মানে একটা টাইপে লিখে দিই, এটা একসঙ্গে দুটো লিখে দিয়েছি, ঠিক আছে, দুটো করে ফাংশন পেয়ারে থাকবে, বা এটাকে 1 নম্বর 2 নম্বর করে করতে পারিস। তোদের ওই যে আরডি সম আছে ওখানে আগেই করে দিয়েছি, ঠিক আছে, আরডি সম বইতে এদিকে করে থাকিস তাহলে আগে হয়ে গেছে। 1 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে sin টু দি পাওয়ার nx dx আর cos টু দি পাওয়ার nx dx, এই দুটো, ঠিক আছে। মানে সাইনে যদি কোনো পাওয়ার থাকে বা কসে যদি কোনো পাওয়ার থাকে তাহলে তার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব, বোঝা গেছে। এই পাওয়ার মিন্স এখানে nটা হবে এনি ন্যাচারাল নাম্বার, কোনো ফ্র্যাকশনে চলবে না, কেমন ন্যাচারাল নাম্বার যদি থাকে, মানে ধর sin স্কয়ার, sin কিউব, sin টু দি পাওয়ার 4, sin টু দি পাওয়ার 5, তো তোরা এত দূর অবধি করে এসেছিস, 4 অবধি। sin স্কয়ার করেছিস, কি করছিস, বাইরে হাফ নিয়ে 2 দিয়ে ইনটু, sin কিউব করেছিস, বাইরে 1/4 নিয়ে 4 sin কিউব, এত অবধি করেছিস, তাই 4 করিস নি, 6 করিস নি, 4টাও করেছিস, 4টা কি স্কয়ার আবার 2 ঢুকিয়ে দিবি। তাহলে মোটামুটি আমাদের জানা আছে আমরা কি করতাম, মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করতাম, ঠিক তো। মেনলি তাই করতাম, মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করে আমাদেরকে কি করতে হতো, কনভার্ট করে দিতে হতো। তো পাওয়ারে দিয়ে আমরা কোনো ফর্মুলা শিখিনি, আমরা যত ফর্মুলা শিখেছি sin of nx বা sin of mx এই টাইপের দিয়ে শিখেছি। মানে যদি অ্যাঙ্গেলটা ভেতরে হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাঙ্গেলটা পাওয়ার হলে প্রবলেম আছে। তো আমরা কি করব, পাওয়ার যেটা আছে সেই অ্যাঙ্গেলটাকে ভেতরে আনবো। তো কিভাবে আনবো, এই ফর্মুলা দিয়ে। এরপরে 2 sin স্কয়ার x একটা ফর্মুলা আছে, sin স্কয়ার তাহলে 2 sin স্কয়ার করবি, ওটা হচ্ছে 1 minus cos 2x, 2 cos স্কয়ার আছে সেটা 1 plus cos 2x, ওকে। তাহলে 4 sin কিউব আছে, 3 sin x minus sin 3x, 4 cos কিউব আছে, 3 cos x plus cos 3x, ঠিক আছে। আর হচ্ছে sin 2x এর ফর্মুলা 2 sin x cos x। এই যে ফর্মুলাগুলো ছিল এগুলো আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলে কাজে লাগবে, ঠিক আছে। তো আমরা যে কোনো সামনে এইভাবে করছিলাম, বাট এখানে সবগুলো করব না, কারণ এই যে পাওয়ারটা থাকবে, পাওয়ারটা দুরকম টাইপের হতে পারে, একটা হচ্ছে অড আর একটা ইভেন, ঠিক আছে। অডের জন্য স্ট্র্যাটেজি আলাদা, ইভেনের জন্য স্ট্র্যাটেজি আলাদা, ঠিক আছে। তাহলে কার জন্য কি স্ট্র্যাটেজি করব না, এখানে প্রত্যেকটা কেস লিখবে, হ্যাঁ এটা আলাদা লিখে দে, এন্ড দুটো পার্ট করতে হবে এভাবে, এই একটা ওটা, ঠিক আছে। নাম্বার 1 লিখ, when n is odd তখন কি করব, আর নাম্বার 2 লিখবি when n is even। দুটো কেস লিখে দিবি, ঠিক আছে, দুটো কেসে দুরকম জিনিস হবে। আচ্ছা, তাহলে এখানে n টা অড যদি হয়, ঠিক আছে, তাহলে কি করবি, পাশে লিখে দে cos x equal to t হতো, ঠিক আছে। এটা নতুন জিনিস শিখলি, ঠিক আছে, যেটা অডের জন্য আমরা শিখিনি। ইভেনের জন্য কোনো চাপ নেই, মানে আগে যেমন শিখেছি সেমই করব, কিন্তু অড হলে কি করব, একটা যে থাকবে তার অপোনেন্ট cos কে দিয়ে দেবো, কেন, তোরা sin কিউব করবে, তোরা তো sin কিউব আগে ইন্টিগ্রেশন করেছিস, কি করেছিস 1/4 নিয়ে 4 দিয়ে করে দিয়েছিস। তো এটা কি করছি, ওটা না করে একটা অন্য মেথড করছি, একটা sin কে এক্সট্রা আলাদা করে দিই, কেমন, এখানে যে sin কিউব থাকবে একটা sin কে এক্সট্রা আলাদা করে দে, সরি sin cos অবশ্যই sin x, ক্লিয়ার হলো। এবারে এই যেটা আছে না, এই sin স্কয়ার ওটাকে cos এ ইজিলি কনভার্ট করা যাবে, 1 minus cos স্কয়ার into sin x dx, বোঝা গেছে। এবারে cos x টা ধরুন, তাহলে কি হবে minus sin x dx হবে dt, তো sin x dx হচ্ছে minus dt। তো কোশ্চেনটা হয়ে গেল 1 minus t স্কয়ার into minus dt, তো आंसर হবে minus t plus t cube by 3 plus c। t টা রিপ্লেস করো,
এই জন্য কিন্তু তো অনেক সময় অ্যান্সার মিলছিল না, ওটা এই মেথডে করে দিত। ঠিক আছে, তাহলে এখানে সাইন যখন থাকবে তখন cos কে t ধরবো, সিমিলারলি cos যখন থাকবে তখন sin কে t ধরবো, কেমন? আচ্ছা, আর কি করব, এদিকে তোর ইভেন যখন থাকবে তখন কিছু করার নেই, তখন কি করব, মাল্টিপল ফর্মুলা ইউজ করে সিম্পলিফিকেশন করব। হ্যাঁ, সিম্পলিফাই ইউজিং মাল্টিপ্লিকেশন। সিম্পলিফাই মিন্স কি, এখানে মানে পাওয়ার যখন উপরে থাকবে, মানে sin টু দি পাওয়ার 4 থাকবে, সেটাকে sin 4x এ কনভার্ট করতে হবে। cos টু দি পাওয়ার 4 থাকে, সেটা cos 4x, cos 4x যেতে গেলে তার আগে cos 2x পড়বে। ঠিক আছে, তো cos 2x, cos 4x বা sin 2x, sin 4x এইগুলোতে যেতে হবে আমাদের আস্তে আস্তে। ঠিক আছে, তো এটা কি করব, তুমি সিম্পলিফাই, হ্যাঁ, ইউজিং মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলা। মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলাগুলো কোনগুলো, এই যে ফর্মুলা শিখেছি এইগুলো অ্যাপ্লাই করে আমি আগে সিম্পলিফাই করে দেবো। সিম্পলিফাই করে কি হবে, এদিকে এই পাওয়ার গুলো কনভার্ট হবে কিসে গিয়ে, মাল্টিপল অ্যাঙ্গেল কনভার্ট হবে। তারপরে কি করব, ইন্টিগ্রেট করব, দেন ইন্টিগ্রেট। এটা করার পরে নরমাল ইন্টিগ্রেশন। বোঝা গেছে? তাহলে এই সেকেন্ড ব্যাপারটা একই রকম লিখবো, এটা বোঝা গেছে, দেখে নিখিস। আচ্ছা দেখ, তাহলে সাইন এর জন্য স্ট্র্যাটেজি আর কস এর জন্য স্ট্র্যাটেজি অলমোস্ট সেম। এটা 2 করে দে, হ্যাঁ, এক নম্বর না দিয়ে 2 ই করে দে। তাহলে 1 এ সাইন, 2 এ হচ্ছে কস। ওকে, তাহলে cos এর কি হবে, cos যদি ইভেন হয়, কি লিখলাম, ইভেন অড, n যদি অড হয় sin x টা ধরবো t, আর n যদি ইভেন হয় তাহলে একই রকম স্ট্র্যাটেজি, এই পুরো স্ট্র্যাটেজিটা সেম। হ্যাঁ, পুরো স্ট্র্যাটেজিটা সেম, এটাই কপি হয়ে যাবে। হ্যাঁ, সিম্পলিফাই ইউজিং মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলা, তো প্র্যাকটিক্যাল। ঠিক আছে, দুটো एग्जांपल দেখিয়ে দিচ্ছি, তোরা তো ছোটখাটো করেছিস, sin স্কয়ার sin কিউ, একটু বড় দিচ্ছি, sin টু দি পাওয়ার 4 6 থাকতে পারে, আর তোর হচ্ছে cos টু দি পাওয়ার 5 এরকম দিলাম। তাহলে একটা ইকুয়েশন লিখ প্রথমে, নাম্বার 1 হচ্ছে cos টু দি পাওয়ার 5। ঠিক আছে, cos টু দি 5 টা কি করব, অড আছে, দেখ অড তাহলে কি হবে, একটা cos কে সরিয়ে দেব, cos টু দি পাওয়ার 4 ইনটু cos। ক্লিয়ার, cos এক্সট্রা হলে sin কে দিয়ে ধরবো, তাহলে কি ওই যে sin x এর ডেরিভেটিভ করার পর cos টা আছে ওটা কেটে যাবে, তাই তো? আচ্ছা, এটাকে cos এর sin এ কনভার্ট করে দেন, তো কি 1 মাইনাস sin স্কয়ার cos স্কয়ারটা হয় তার হোল স্কয়ার ইনটু cos x dx। বোঝা গেছে? তাহলে কি করব, sin x কে ধরবো t, ডেরিভেটিভ করলে cos x dx হচ্ছে dt। বসি দেখেন, ইন্টিগ্রেশন 1 মাইনাস t স্কয়ার হোল স্কয়ার ইনটু dt। এটা পুরো ব্রেক করবি, 1 মাইনাস 2t স্কয়ার প্লাস t টু দি পাওয়ার 4 dt, t মাইনাস 2t কিউব বাই 3 প্লাস t টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস তো t এর ভ্যালুটা রিপ্লেস করবে, তো তবে sin x minus 2 sin cube x by 3 বা 2/3 sin cube x plus 1 by 5 sin to the power 5x plus c। বুঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বুঝলে লজিকটা ক্লিয়ার করে ফেলেছি, এটা আরডি সমাতে আগেও ছিল, কেউ যদি আগে করে নিয়েছিস তাহলে কোনো চাপ নেই, তাদের অলমোস্ট খতম হয়ে গেছে। এটা এক নম্বর সাম ছিল, ভুল ত্রুটি থাকলে দেখে নিবি। ঠিক আছে, আমি দেখতে যাচ্ছি, আমার প্রত্যেক লেকচার একটা করে সিলেবাসটা কোথায় হচ্ছে জানি না, বুঝেও পাচ্ছি না। cos টু দি পাওয়ার 6 মিলি না 4 মিলি বল, 4 তো পড়েছি আগে না, cos না sin নিয়ে একটা cos একটা নিলাম, sin এর জন্য sin টু দি পাওয়ার 4 তো আগে করেছি, sin টু দি 6 দেখে দিচ্ছি কিভাবে করব। 4 এর স্কয়ার স্কয়ার আর 6 এর দুটো অপরচুনিটি রয়েছে, স্কয়ার এর কিউব কিউব এর স্কয়ার, যেটা খুশি নিতে নেই, কোনো চাপ নাই। তাহলে এটা করব, এটা কিউব স্কয়ার এর কিউব দিবি মানে কিউব এর স্কয়ার ওকে, তো sin কিউব এর স্কয়ার dx। তো এখানে 4 লাগবে একটা, বাইরে 1 বাই 16। বোঝা গেছে? তো বসিয়ে দেন 3 sin x minus sin 3x এর হোল স্কয়ার dx। বোঝা গেছে? গুড। ফর্মুলা অ্যাপ্লাই কর, a স্কয়ার যেতে minus 2ab plus b স্কয়ার dx। বাস, এই জন্য আবার 2 লাগবে, 2 sin স্কয়ার x, এই জন্য 2 লাগবে, এটা তো 2 অলরেডি দেওয়া আছে, 2 sin sin b, তাহলে 2 দিয়ে ইনটু করে দিচ্ছি। হ্যাঁ, 1 বাই 32, 2 দিয়ে ইনটু করছি, ডাইরেক্ট লিখবো 9, এটা 1 মাইনাস cos 2x। ঠিক আছে, মাইনাস 6, এটা 2 sin sin b হবে cos a মাইনাস b
মাইনাস cos a প্লাস b, আর এটা হবে 1 মাইনাস cos 6x হোল dx। এর প্রত্যেকটা বসিয়ে যাও আর ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে? আশা করি তোমরা পারবে প্রত্যেকটা, লজিকটা বুঝিয়ে দিলাম। তাহলে 9x হলো মাইনাস 9 cos 2x এর জন্য sin 2x বাই 2 মাইনাস 6, আবার এটা cos 2x ছিল না, প্লাস মাইনাস করে দিবি, ডাইরেক্ট করবো দেখ, মাইনাস 9 cos 2x, মানে একটা স্টেপ কর, প্রথমে সিম্পলিফিকেশন করে ইন্টিগ্রেট কর। আর বাবা করে দিচ্ছি রে, 9 প্লাস 1 হচ্ছে 10, আচ্ছা মাইনাস 9 আর মাইনাস 6 হচ্ছে মাইনাস 15 cos 2x, cos 4x কত আসছে প্লাস 6 cos 4x, আচ্ছা লাস্ট হচ্ছে মাইনাস cos 6x। এবার করতে পারবি তুই? আর বলতে হবে না, তুই ছেড়ে দিচ্ছি, আমি করছি না। হ্যাঁ আনসারটা লিখে দিই, এটা হবে 10x মাইনাস 15 sin 2x বাই 2, তারপরে হচ্ছে প্লাস 6 sin 4x বাই 4, তারপরে মাইনাস sin 6x বাই 6 প্লাস c आंसर। ওকে, তো sin আর cos এর যে কোনো পদ থাকলে হয়ে যাবে, বোঝা গেছে লজিকটা? ওকে, নেক্সট লেট নাম্বার 3, sin cos combo, sin to the power m x into cos to the power m x, sin cos এর combo, sin cos এর combo এর আবার চার রকম কেস হতে পারে, পাঁচ রকম দিব আমি। এক হচ্ছে m ইভেন, n ও ইভেন, দুজনে ইভেন ইন্টিজার। হ্যাঁ ইন্টিজার দিচ্ছি, ইন্টিজার না n, আচ্ছা না m ইভেন n অড, 3 নম্বর m অড n ইভেন, 4 নম্বর দুজনেই অড, m অড n। ওকে, 5 নম্বর লাস্ট, এটা ইন্টিজারের জন্য অ্যাপ্লিকেবল নেসেসারি নয়, এটা অন্য কারোর জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, মানে এরা যদি কখনো কি নাম বলে নন ইন্টিজার হয়, ফ্র্যাকশন হয়, তাও পসিবল। ঠিক আছে, লাস্ট কেসটা বলছি, m প্লাস n যদি নেগেটিভ দেয়, এটা কিন্তু m আর n ক্যান বি রিয়েল নাম্বার। ঠিক আছে, রিয়েল বলবো না, মানে স্কয়ার রুট থাকবে না, মানে রুট ফুট ইরেশনাল থাকবে না, কিন্তু রিয়েল বলে আবার ইরেশনাল রেশনাল বলে দিচ্ছি কিউ, এটা হলেও চলবে। হ্যাঁ, এটার জন্য অ্যাপ্লিকেবল হবে, নেসেসারি নয় যে ইন্টিজার জন্য শুধু অ্যাপ্লিকেবল। তো এখানে এই চারটা কেসের মধ্যে একটা কেসে ডিস্টার্ব করি, চারটা প্রথম চারটার মধ্যে সে ফার্স্ট কেসটা, কারণ এখানে দুটো ইভেন আছে, কিছু করতে পারবো না, এর মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করে সিম্পলিফিকেশন তারপর ইন্টিগ্রেশন। ঠিক আছে, শুধু এইটুকুর জন্য, বাকিগুলো কোনো চাপ নেই। কেন চাপ নেই? কারণ এর একটা অড আছে এক্সট্রা। অড মানে কি হচ্ছে, ইভেন সাইন কস কানেক্টেড কিভাবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়, তো এর যা হবে কানেকশনটা স্কয়ার ডি কানেকশন হবে, স্কয়ার হোক 4 হোক, 4টাকে স্কয়ার স্কয়ার লিখতে পারবো, কনভার্ট করতে পারবো। কিন্তু প্রবলেম তখন কি হয়, অড থাকে, অডে তো কনভার্ট করতে যায় না, কিন্তু অড তো ফেসিলিটি দেবে ভালো, কি করে না, অড থেকে একটা সরিয়ে একজনকে, যে এখানে অড আছে, মানে কি অড মানে কসটা অড আছে, একটা কস এক্সট্রা আছে, কসকে সরিয়ে দেন, কসের পর ডিফাইন করে দেন, ঠিক কসের অপোনেন্ট যে আছে সাইন, তাকে ডি ধরো, যাকে টি ধরবো তার ডেরিভেটিভ আসবে তো, sin x এর টি, sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে তো cos টা হয়ে যাবে, কেটে যাবে cos টা। সিমিলারলি এখানে দেখ অড কি আছে, m মানে sin ইভেন, sin অড আছে, তাহলে cos x বাই t। ঠিক, আর এই দুজনেই অড থাকলে যাকে খুশি ধরতে পারিস। ঠিক আছে, আমি বলবো যে গ্রেটার হবে তাকে ধরবি। হ্যাঁ, কারণ কনভার্ট করতে প্রবলেম কম, m গ্রেটার দেন m হলে sin কে ধরবি t, আর m গ্রেটার দেন m হলে cos কে ধরবি t। ঠিক, আর লাস্ট cos আর m আর n দুটোকে অ্যাড করে নেগেটিভ দিলে tan বা cot কে t ধরবে, tan x কে t or cot x কে t। ঠিক আছে, এটা অলরেডি রেডি হয়ে যাবে, cot x কে t যে কোনো একটা, মানে কোশ্চেন থেকে tan এ নিয়ে চলে যাবে, দেখবি তুই tan এর ফরম্যাটে অ্যারেঞ্জ করতে যাবি তখন যদি কোনো sec t চলে আসবে, sec স্কয়ার, sec to the 4, sec to the 6 এরকম টাইপের কিছু চলে আসবে, আর যদি না আসে তার জন্য অন্য কিছু ভাবতে হবে, বাট আপাতত যে সামনে বলছি মোটামুটি চলে আসবে। এই হচ্ছে স্ট্র্যাটেজি। কয়টা সাম করতে থেকে একটা একটু দিয়ে দিই, হ্যাঁ প্র্যাকটিস করে দিই, ব্যাপারটা বোঝা গেল কি করে এগুলো কেন করতে হচ্ছে। অড থাকলে একটা এক্সট্রা পেয়ে যাচ্ছি বলে আমি অন্যটাকে টি ধরে দিচ্ছি, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে করি সাম, সামনে লিখি। হ্যাঁ, আচ্ছা দেখ, sin স্কয়ার x into cos to the 4 মানে দুটো ইভেন, ঠিক আছে, তারপর sin স্কয়ার x cos কিউব, একটা ইভেন একটা অড, দুটো অড,
আর dx বাই sin টু দি পাওয়ার 4x ইনটু cos স্কয়ার x। তাহলে কি করব, এই যে দুটো ইভেন আছে তো ইভেনে বললাম তো মাল্টিপ্লাই কনভার্ট করতে হবে, যত ইজি পসিবল করে যাও। মাল্টিপ্লাই কনভার্ট তো অনেক রকম হতে পারে, ঠিক আছে। এটাকে হাফ নিয়ে 2 sin স্কয়ার কর, এটাকে cos স্কয়ার কর, বাইরে আবার একটা হাফ নিয়ে 2 cos স্কয়ার দিয়ে কর, যেটা খুশি। তো আমি বলবো যত ইজি পসিবল। ইজি কখন পসিবল, যখন sin cos কে একসাথে দিবি, ওটা বেশি শর্ট করে দেয়। হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়ালি যদি করিস, বাইরে হাফ নিয়ে 2 sin স্কয়ার একটা এই জন্য লাগবে, আবার cos স্কয়ার 4 এর জন্য cos স্কয়ার এর স্কয়ার তার আবার স্কয়ার দিতে হবে। তো দুখানা কি কনভার্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তার থেকে ইজি করতে হবে। তুই এক কাজ করে দে, এখান থেকে sin cos কে একসাথে দে। আমি 3 নম্বরটা বলছি। হ্যাঁ, sin স্কয়ার cos স্কয়ার আছে তো, এটাকে sin x cos x এর হোল স্কয়ার করব ইনটু cos স্কয়ার x। বুঝা গেছে? তাহলে এখানে একটা 2 লাগবে আর এখানে একটা 2 লাগবে। তাহলে 2 দিলাম মানে 2 স্কয়ার মানে 4 দিয়েছি, ঠিক আছে। ইনটু 2 8, তাহলে 1/8। এটা sin x cos x হচ্ছে sin 2x, sin স্কয়ার 2x আর 2 cos স্কয়ার x এর ফর্মটা কি 1 প্লাস cos 2x dx। বুঝা গেছে? স্প্লিট কর, তো sin টু দি পাওয়ার sin স্কয়ার 2x dx প্লাস 1/8 sin স্কয়ার 2x ইনটু cos 2x। বুঝা গেছে? তো এটাকে আবার যদি হাফ নিয়ে 2 sin স্কয়ার করবি তো করতে থাক, মাল্টিপ্লাই হবে। তাছাড়াও অন্য লজিক আছে। এই কোশ্চেন শুধু sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার mx এর জন্য অ্যাপ্লিকেবল নয়। অ্যাঙ্গেল দুটো 2x হতে পারে, 4x হতে পারে, 3x হতে পারে। এবং এখানে দেখ sin স্কয়ার 2x আছে আবার cos 2x আছে, তো sin 2x কে d ধরলে তো cos 2x ক্যান্সেল হয়ে যাবে। সব তো শেয়ার করে দেবে না, নিজেরা ভেবে ভেবে করতে হবে। আর যত তুই প্র্যাকটিস করবি তত দিমাগটা খুলবে, তত তুই নিজের থেকে লজিক বের করতে পারবি। আর ওটা দরকার আছে, নিজের উপর লজিকটা দরকার, সবচেয়ে ভালো, তাহলে জ্ঞানটা আসে, ঠিক আছে। তাহলে করিনি, এটাকে তো 2 লাগাতেই হবে। তাহলে একটা 1/16 দিলাম, এটা দিলাম 2 sin স্কয়ার 2x করে নে। আর এই পার্টের জন্য sin 2x টাকে t ধর, sin 2x টা t ধরে t স্কয়ার, এটা dt বাই 2 চলে আসবে। হ্যাঁ, কি করলাম, sin 2x t ধরেছি, 2 cos 2x dx হচ্ছে dt और cos 2x dx হচ্ছে dt বাই 2। ক্লিয়ার হয়েছে? বসিয়ে দে। এবার এখানে কর 1/16, এটা লিখ 1 মাইনাস cos 4x dx, আর এটা হচ্ছে 1/16 t কিউব বাই 3 প্লাস c, ঠিক আছে, t কিউব বাই 3। এবার t এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দে আর এখানে ইন্টিগ্রেশনটা করে দে, আচ্ছা একসাথে হয়ে যাবে। সো आंसर হবে x বাই 16, হ্যাঁ 1 এর জন্য x হচ্ছে মাইনাস cos 4x এর জন্য sin 4x বাই 4, sin 4x বাই 64 প্লাস sin কিউব 2x, sin কিউব 2x ডিভাইডেড বাই হচ্ছে 48 প্লাস। তাহলে কোশ্চেনে এখানে sin কিউব 2x দেওয়া নেই, sin 6x দিয়ে आंसर দিয়েছে। sin 6x মাঝে একটা sin 4x টা চেঞ্জ করেছে, কোনো যায় আসে না। তুই প্রসিডিউরটা ঠিক কর, তাহলেই হবে। आंसर ডিফারেন্ট আসতেই পারে, আসবে, ঠিক আছে। যে এই যে মেইন জিনিসটা হচ্ছে দ্যাট ইজ তোকে आंसरটা ঠিক করতে হবে। বুঝে গেল? মানে आंसरটা নিজে যেন যে প্রসেসটা করবি সেই প্রসেস যেন ঠিক থাকে, ব্যাস তাহলেই হবে। নেক্সট দেখ নাম্বার 4 যেটা আছে, এখানে তো ইভেন অড আছে, কোনো চাপ নেই, আর অড ঢুকে গেলে আর কোনো চাপ নেই। হ্যাঁ, cos কিউব x কি করব, অড ধরে cos টা এক্সট্রা আছে তো sin টাকে d ধরব। তো sin x যদি আমি t ধরি তাহলে cos x dx হবে dt, কেমন? বাস এখান থেকে শিফট করে নে, sin স্কয়ার x থাক, এটাকে cos স্কয়ার ইনটু cos x dx। বুঝা গেছে? এটা sin দিয়ে 4 থাকলে কোনো যায় আসে না। দেখ পাওয়ার যত খুশি দেখ, সাইনটা বেশি পাওয়ার দিলে কোনো চাপ নেই। এই পার্টটা dt হয়ে গেল, আর এগুলোকে ঠিক থেকে কনভার্ট কর। এটা t স্কয়ার আর cos স্কয়ার x টা কি লিখব, 1 মাইনাস sin স্কয়ার ইনটু dt। তাহলে t স্কয়ার মাইনাস t টু দি পাওয়ার 4 dt, t কিউব বাই 3 মাইনাস t টু দি পাওয়ার 5 প্লাস c। এটা বসিয়ে sin qx by 3 minus sin to the power 5x by 5 plus 6। अच्छा, এটা গেল নাম্বার 4। নাম্বার 5 cube by 3 5 by 5, ঠিক আছে। 5 এর দুটোই ওয়াট, তো বেশি যে কাছে যত বেশি হবে তাকে কনভার্ট করতে প্রবলেম হবে না, ঠিক আছে। যে বেশি হবে তাকে d ধরে দিবি, sin cube dx। এখানে আবার sin x টাকে t ধর, তাহলে cos x dx হবে dt
এখানে বসা t টু দি পাওয়ার 5 সাজিয়ে নিলে এটাকে sin টু দি পাওয়ার 5 ইনটু cos স্কয়ার ইনটু cos dx, তারপরে t টু দি পাওয়ার 5 1 মাইনাস t স্কয়ার। যখন মনে করো cos টু দি পাওয়ার 5 টার্ম, তাহলে কি হতো cos টু দি পাওয়ার 5 হলে এটাকে cos টু দি পাওয়ার 4 ইনটু cos করতাম, cos টু দি পাওয়ার 4 হলে cos স্কয়ার স্কয়ার মানে 1 মাইনাস t স্কয়ার তার আবার স্কয়ার, ওটা ভেঙে দিতিস যা হতো লিনিয়ার ফরম্যাটে আসতো। তো t টু দি পাওয়ার 5 মাইনাস t টু দি পাওয়ার 7 dt, এটা হলো 5 প্লাস 1 6 বাই 6 মাইনাস 8 বাই 8 প্লাস c বসিয়ে sin টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস sin টু দি পাওয়ার 8x বাই 8 প্লাস c। বুঝা গেছে? এটা হলো কোশ্চেন নাম্বার 6 5। এবার আসছে 6 এর লজিক কি বলুন, sin এর পাওয়ারটা নেগেটিভ আছে, কি বলছে sin এর পাওয়ারটা পজিটিভ লিখতে হচ্ছে, তো ডিনোমিনেটর আছে, মানে কোশ্চেন যদি কোসেক সেক দিয়ে দেয় একই ব্যাপার, ওগুলোকে sin cos ভেঙে দিবি, নিচে চলে আসবে sin এর পাওয়ার মাইনাস cos এর পাওয়ার মাইনাস, তাই তো? এটা যদি ভাঙা লিখতি তাহলে কি হতো sin টু দি পাওয়ার মাইনাস 4x আর cos টু দি পাওয়ার মাইনাস 2x। আমি বলেছিলাম sin m প্লাস n অ্যাড করে যেন কত হবে নেগেটিভ আসে মাইনাস 6। তাহলে কি করতে হবে, এখানে cos বা sin যদি আবার নেগেটিভ হয় তখন আমরা tan এ কনভার্ট করার চেষ্টা করব কোশ্চেনে, tan বা cot। ওই tan বা cot কেন বলেছেন জানিস? কারণ sin যদি বড় আছে তাহলে tan করার চেষ্টা করবে, আর cos এর পাওয়ার বেশি হলে তখন cot এর চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে কনভার্সনটা কম, একই করবে, চাকরি কিছু নেই। হ্যালো, sin টু দি পাওয়ার 4 তলায় একটা cos টু দি পাওয়ার 4x দে ইনটু করে দে cos টু দি পাওয়ার 6x। বোঝা গেল কি করলাম? tan আনতে গেলে sin এর তলায় cos লাগে, sin এর তলায় cos দিলাম ইনটু ওইটা দিলাম, মানে cos টু দি পাওয়ার 4 ইনটু হলো যখন এইটা হলো tan টু দি পাওয়ার 4x চলে এলো, আর এটাকে উপর নিয়ে চলে যাবে, তাহলে sec টু দি পাওয়ার 6। এবারে tan যখন আমি কি ধরবো বলেছিলাম না, এটাকে tan কে d ধরতে, তো tan কে d ধরলে tan ডেরিভেটিভ কি হয় sec স্কয়ার, তাহলে sec স্কয়ার আনতে হতো নাকি রে? তাহলে sec স্কয়ার একটা আলাদা করে দে, sec টু দি পাওয়ার 4 একটা থাক আর একটা sec স্কয়ার আলাদা থাক, এটা tan কে d ধরার জন্য এটা কাটবে, ঠিক আছে? আর নিচে tan টু দি পাওয়ার 4। এবারে কি করব, এই sec টু দি পাওয়ার 4 টাকে tan এ কনভার্ট করব, sec টু দি পাওয়ার 4 কে tan এ কি এই কনভার্টেশন আছে, sec স্কয়ার x হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, এখানে লিখ 1 প্লাস tan স্কয়ার হলো sec স্কয়ার, তার আবার হোল স্কয়ার দিয়ে দে into sec square x dx by tan to the power 4x। এবার রেডি করে দিলাম স্ট্র্যাটেজি। এবার কর tan x টাকে t ধর নিয়ে সাবস্টিটিউট কর, tan x t হলে sec square x কত হয় dx হচ্ছে dt, তাহলে এখানে হবে 1 প্লাস t স্কয়ার এর হোল স্কয়ার dt by t to the power 4। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ওগুলোকে পুরো ব্রেক করে দেন। এটা হচ্ছে ব্রেক করলে হচ্ছে 1 প্লাস 2t স্কয়ার প্লাস t টু দি পাওয়ার 4, ঠিক তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বাই t টু দি পাওয়ার 4 dt। প্রত্যেকটা স্প্লিট কর, আমি আগে বড়টা লিখছি 1, তারপর একটা 2 বাই t স্কয়ার, তারপর একটা 1 বাই t টু দি পাওয়ার 4, ঠিক আছে? বাই তাহলে পাওয়ারগুলো পরে নিয়ে চলে যা, 1 এটা 2 t টু দি পাওয়ার মাইনাস 2 আর t টু দি পাওয়ার মাইনাস 4 dt হয়েছে। এবার ইন্টিগ্রেশন করে লিখে দেন, 1 হচ্ছে করলে t, 2 এটা t টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1 5 মাইনাস 1, এটা মাইনাস 3 5 মাইনাস 3 প্লাস c। এবার t টা বসিয়ে দিবি, tan বসিয়ে দিবি, tan বসিয়ে দিবি, তাহলে tan x, ঠিক আছে? এগুলো কট লিখে দিতে পারিস মাইনাস 2 cot x মাইনাস 1 বাই 3, ঠিক আছে? এখানে কি হলো c, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। আর এটা হলো cot cube x প্লাস, বুঝা গেছে? এই যে লজিক, ঠিক আছে? আর একটা সাম দিয়ে এটার উপরে বা এই দুটো যে কনসেপ্ট বললাম তারপর আর দুটো সাম দিচ্ছি, হ্যাঁ, মানে sin cos মিক্সড আপ। আচ্ছা, নেক্সট হলো দেখো, এটা আছে আগের টাইপের সবই cos 2x sin cube x dx, ঠিক আছে? তো আগে যদি আমি সামটা দিতাম তোদেরকে, তোরা অবভিয়াসলি কি করতিস, বাইরে 1/4 নিয়ে 4 sin cube x করে দিতিস, ঠিক তো? 4 sin cube x এর ফর্মুলা পরে 3 sin minus 4 sin 3x, মানে মোট কথা মাল্টিপ্লাইকে কনভার্ট করতিস। তো এখন যেহেতু আমি কিছু টিপস শিখলাম আর কি,
ঠিক আছে? কি শিখলাম কি cos বা sin এর পাওয়ার অড থাকে তাহলে আমি অপোনেন্টকে ঠিক ধরতে পারি। তার মানে এখান থেকে sin qx যখন রয়েছে মানে অড, তো sin একটা সরিয়ে দিলে sin স্কয়ার পড়ে রয়েছে, ওটাকে cos এ কনভার্ট করে দেয়, মানে cos টাকে t ধরা যেতে পারে। আর cos to x এর ফর্মুলাটা cos দিয়ে লেখা যেতে পারে তো নাকি? বাস তাহলে কাজ শেষ। এখানে যেহেতু এক্সট্রা সাইন রয়েছে তাহলে একটা সাইন যখন এক্সট্রা লিখবো তখন এটা কি লিখবো sin স্কয়ার x ইনটু sin, তাহলে এই এক্সট্রা সাইন রইলো আমার, এটা cos কে t ধরে চলে আসবে, এটাকে তো cos এ ইজিলি কনভার্ট করা যাবে। আর cos to x থেকে cos দিয়ে লিখে দেব 2 cos স্কয়ার x মাইনাস 1। অন্য কিছুও করতে পারিস, কোনো চাপ নেই, যে যেটা পছন্দ সেটা করতে পারিস। এটাকে 1 মাইনাস cos স্কয়ার sin x dx। এবারে cos x টাকে ধরে t, ডেরিভেটিভ করলে মাইনাস sin x dx হচ্ছে dt, তো sin x dx হচ্ছে মাইনাস dt, ঠিক তো? বসাও 2t স্কয়ার মাইনাস 1 1 মাইনাস t স্কয়ার ইনটু মাইনাস 1 ইনটু dt, মাইনাস দিয়ে ঘুরিয়ে দেবে t স্কয়ার মাইনাস 1 কনভার্ট করে দেবে, এটাকে 1t স্কয়ার মাইনাস 1 dt করে দেবে। এবারে মাল্টিপ্লাই কর 2t to the power 4 minus 2t square minus t square minus 3t square plus 1 dt। এরপরে 2t to the 5 2 by 5 to the 5 minus 3 by 3 কেটে গেল t কিউব হয়ে যাবে না, প্লাস t প্লাস c। এবার t টা রিপ্লেস করতে, ঠিক আছে? সো आंसर আসছে 2 by 5, t কত ছিল? t ছিল sin x cos x, ঠিক আছে? cos to the power 5x minus cos qx plus cos x plus c। বোঝা গেছে? আর এখানে সব ঠিক আছে তো? ওকে, তোমরা কি দেখবে? আমি দেখি না সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সট। এবার লাস্টে যেটা হচ্ছে 8, এখানে কি ছিল? cosec sec আছে, cosec sec তাহলে কি করতে বলেছিলাম? sin cosec ব্রেক করে, ঠিক আছে? sin cosec কর, দেখ পাওয়ার গুলো নেগেটিভ চলে আসবে। নাম্বার 8, এটাকে লিখব 1 বাই dx বাই লিখতে পারি কি লিখবো? cos টু দি পাওয়ার 10 বাই 9 x ইনটু sin টু দি পাওয়ার 8 বাই 9। তো এটাকে দুটো পাওয়ারটা নেগেটিভ, cos এর হচ্ছে -10 বাই 9 আর sin হচ্ছে -8 বাই 9, করলে -2 আসবে, ঠিক আছে? নেগেটিভ শুরু বলে নেগেটিভ ইন্টিজারই চলে আসবে মনে এটা, তাহলে m প্লাস n হচ্ছে নেগেটিভ ইন্টিজার আসবে, ঠিক আছে? নেগেটিভ ইন্টিজার আসবে, বলতে ভুলে গেছিলাম। ইন্টিজার বলতে ইভেন ইন্টিজার আসতে হয় তবেই করা যায়। দুটো ডিফারেন্সটা ইভেন মানে অ্যাড করে ইভেন ইন্টিজার আসে। ইভেন ইন্টিজার মানে দুই মানে নেগেটিভ আসবে, নেগেটিভ দিলো m প্লাস n টা নেগেটিভ বলেছিলাম, শুধু নেগেটিভ না বলে ক্লিয়ারলি বলা ভালো যে m প্লাস n হবে -2n, ওটা লিখে নেব 2n না 2 অন্য কিছু লিখ, m প্লাস n এর -2p, p হচ্ছে ইন্টিজার, তাহলে ঠিক আছে। নেগেটিভ বলেছি ইন্টিজার না, নাম্বার দিয়ে তাহলে -2 -4, কেন? কারণ ওই দুটো ডিফারেন্স করলে sec স্কয়ার দিতে হবে অ্যাট লিস্ট, হয় sec স্কয়ার দেবে, নয় sec টু দি 4 দেবে, নয় sec টু দি 6 দেবে, দিতেই হবে, না হলে tan ধরে করতে পারবো না আমি, ঠিক আছে? ওটা ক্লিয়ারলি মেনশন করিনি, তখন আমি মেনশন করা উচিত, তো বইতে ক্লিয়ারলি মেনশন করাও নেই। তো আমার যেটা মনে হলো আমি নিজে মানে বলছি যে বুদ্ধি দেখে, ঠিক আছে? যে সাম করলে ওটা -2 ইনটু p মানে 2 এর মাল্টিপল হবে আর কি, ঠিক আছে? আচ্ছা তাহলে করে দেখে গেল। তাহলে tan এ করবি না কটে করবি বল? cos টা বেশি বড় আছে, cos এর কটে করতে পারছিস, আমি কট প্রেফার করি, আমি tan টাই করছি, বড় হোক না ছোট হোক। তো sin এর তলায় cos দে tan এর জন্য, লজিক ঠিক করছি, sin যা থাকছে তলায় ওটাই দিচ্ছি cos এর পাওয়ারটা, ইনটু কত হবে? মাল্টিপ্লাই হবে cos 10 বাই 9x ইনটু cos 8 বাই 9x, হয়ে গেল dx বাই এখানে চলে আসছে 10 টু দি পাওয়ার 8 বাই 9x, আর এটা হবে cos টু দি পাওয়ার 2 cos স্কয়ার x হবে, 10 বাই 9 আর 8 বাই 9 অ্যাড করলে 2 আসবে। তারপর নিচে চলে যাও, এটা হলো sec স্কয়ার x dx, আর নিচে হলো 10 টু দি পাওয়ার 10x টু দি পাওয়ার 8 বাই 9, বুঝা গেছে? এবার tan x টাকে t ধরলেই হয়ে যাবে, তা tan x টাকে ধরো t, তাহলে sec স্কয়ার x dx হবে dt, integration dt by t to the power 8 by 9 মানে t to the power -8 by 9 dt, ইন্টিগ্রেশন কত হবে? এটা করলে t to the power, এটা প্লাস 1 হচ্ছে তাই তো, -8 by 9 প্লাস 1 করলে কত হয়? 1 by 9 by 1 by 9 প্লাস c,
সো অ্যান্সার যেটা ফাইনালি 9 t টু দি পাওয়ার 1/9 প্লাস c t বসিয়ে tan x, তো 9 tan x টু দি পাওয়ার 1/9 প্লাস c আনসার। এটাকে tan x রিপ্লেস, আমি এই স্টেপে লিখে দিই, করে পরের স্টেপে লিখি। হ্যাঁ, জায়গাটা কম আছে, বুঝতে পারবি না, দেখতে পারবি না। 9 t টু দি পাওয়ার 1/9, ঠিক আছে। আর cot হলে ওটা মাইনাস আসতো, cot টু দি পাওয়ার -1/9 আসতো, ওটাকে পরে আবার tan এ কনভার্ট করে দিয়েছিস। ঠিক হচ্ছে, বোঝা গেছে। তাহলে তিনটে স্টেপ হলো আমাদের এখন অবধি, সাইন ইন্ডিভিজুয়াল, কস ইন্ডিভিজুয়াল, সাইন কস কম্বো, ঠিক আছে। আর দুটো ফাংশন আছে, tan cot, আর দুটো হচ্ছে sec cosec, ঠিক আছে। তো নেক্সট দুটো লেখ, sec টু দি পাওয়ার nx dx আর cosec টু দি পাওয়ার nx dx। sec এর আগে সাম করে উচিত দেখবি, sec স্কয়ার x ইন্টিগ্রেশন কত, tan x, sec টু দি পাওয়ার 4 হলে, আচ্ছা দেখ sec এর একটা ফ্যাসিলিটি কোথায়, sec বা cosec এর, যদি sec স্কয়ার একটা নিয়ে নিই তাহলে কি হবে, তাহলে tan x কে d ধরে কেটে যাবে। আর যদি ইভেন হয়, মানে sec টু দি পাওয়ার 4 হলো, তাহলে sec স্কয়ার ইনটু sec স্কয়ার, একটা sec স্কয়ার কে tan এর জন্য কেটে যাবে, আর একটা sec স্কয়ার বেঁচে থাকবে, ওটাকে tan এ কনভার্ট করা যাবে, বুঝে গেছে। তাহলে ইভেন এর জন্য কোনো চাপ থাকবে না, ঠিক আছে। যখন ইভেন থাকবে nটা, তখন tan x কে t ধরে দেবে, tan x ইকুয়াল টু t। এর তাই যখন এই ইভেন থাকবে কোনো চাপ হবে না, cot x কে t। কিন্তু যখন অড থাকবে, অড করেছিস তো আগে, sec কিউব করেছিস, ঠিক আছে, অড, তখন কি করব, অড তাহলে কি করব, sec কিউব তো খুব ভালো ছিল, sec কিউবের tan টাকে t ধরে কাজ ছাড়িয়ে দিয়েছিলাম, সবসময় হয় না, ঠিক আছে। মানে ফিক্স যেটা লাগে দ্যাট ইজ বাই পার্টস, একটা sec স্কয়ার করে দিবি আলাদা, বাকি দিয়ে ইন্টিগ্রেশন করবি, ঠিক আছে। আর একটা cosec স্কয়ার আলাদা করবি, বাকি দিয়ে ইন্টিগ্রেশন করবি, এটা বেশ ভালোই বড় হয়, মানে রিপিটেশন হয়। sec কিউব তো তোরা করে নিতে পারবি, sec কিউবের জন্য বাই পার্টস এর ফর্মুলা ডায়াগ্রাম আমরা অ্যাপ্লাই করেছিলাম, হ্যাঁ, ওই স্পেশালের যে স্ট্যান্ডার্ড ফর্মুলা। sec কিউবেরটাকে বাই পার্টস না করেও করা যায়, অ্যাকচুয়ালি বাই পার্টস এর ফর্মুলা ইউজ করে তো করব না, এরকম করে দিয়েছিলাম, মানে tan dt ধরেছিলাম, কেটে গেল, আর এটাকে tan এ কনভার্ট করে দিলাম, 1 + t স্কয়ার dt। এটা অ্যাকচুয়ালি বাই পার্টস এর পার্ট, কিন্তু স্কয়ার অবধি ওকে, কেন স্কয়ার করলে একটা কিউব অবধি, কিউবের জন্য একটা স্কয়ার কেটে যাচ্ছে আর একটা 1 পড়ে থাকছে, ঠিক 1টাকে রুট ওভার দিয়ে কাটছে দিচ্ছে। কিন্তু মনে কর এটা 5 দিল, তখন তো তুই এখানে কিউব পড়ে থাকবে না, তখন এটা পাওয়ার হবে 3/2, বোঝা ঠালায় বলে। এর কোনো বাই পার্টস করতে হবে, ঝামেলা, কোশ্চেনটা বড় হয়ে যাবে। তাহলে করব কি, বাই পার্টস হলে কি করে করব, একটা sec স্কয়ার আলাদা করে দেবো, দেখি করে 5টাই করছি, হ্যাঁ। আর ইভেন গুলো কোনো চাপ থাকে না, ইভেন গুলো টুকটাক হয়ে যাবে, ইভেন হলে তাহলে একটা sec স্কয়ার একটা cosec স্কয়ার এক্সট্রা রয়েছে না, তাহলে sec স্কয়ার এক্সট্রা থাকলে tan কেটে ধরবি, আর cosec স্কয়ার এক্সট্রা থাকলে cot কেটে ধরতে হবে। তাহলে এখানে সাম করছি, কত নম্বর সাম হয়েছিল রে আগে, 8টা হয়েছিল হচ্ছে, 9 নম্বর সাম হচ্ছে তোর, এগুলো ফর্ম, হ্যাঁ, এগুলো নম্বর নয় কিন্তু, এগুলো ফর্ম, এগুলো সাম। sec টু দি পাওয়ার 5 করতে হবে, sec টু দি পাওয়ার 5 করলে এটা কি করতে হবে, sec কিউব ইনটু sec স্কয়ার হলো বাই পার্টস, এটা v, এটা u, তাহলে কি হবে, sec কিউব x বাই হার এলো, ডাইরেক্ট লিখবো, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে, tan x মাইনাস sec কিউবের ডেরিভেটিভ 3 sec স্কয়ার ইনটু sec x এর ডেরিভেটিভ sec x tan x। চেন রুল হলো, চেন রুল, sec কিউবের জন্য কি হবে 3 sec স্কয়ার, আর sec এর জন্য sec tan, আর sec স্কয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে only tan x হোল dx। তাহলে কি হয়ে গেল, আচ্ছা নেক্সট sec কিউব x ইনটু tan x মাইনাস 3 বেরিয়ে গেল, কত আসছে এটা, sec কিউব ইনটু tan স্কয়ার, বুঝা গেছে। আচ্ছা tan স্কয়ারটাকে আবার sec এ কনভার্ট করতে হবে, কারণ এখানে কিছু করাও যাবে না, তাহলে tan এ কনভার্ট করলে কত হবে, tan sec স্কয়ার মাইনাস 1 লিখতে হবে, sec স্কয়ার 1 প্লাস 1 করার সময় কি হবে, ব্যাক করে আসবে, তাই না, 3 এখানে তুই করে দে, sec টু দি পাওয়ার 5 প্লাস 3 sec কিউব, দেখতে পাচ্ছিস ব্যাক করে আসছে এই পার্টটা, তাহলে এখানে কি করতে হবে, আবার এটাকে i ধরে নিতে হতো, যখন ব্যাক করে আসে তখন i ধরতে হবে, হলো, এখানে হলো i ইকুয়াল টু sec কিউব x ইনটু tan x
মাইনাস 3i, আর এটাকে আমি আমার বাই পার্টস করবো না, ডাইরেক্ট করে দেবো, যে ফর্মুলাটা আমি বললাম সেক্ষেত্রে ওটা করবো। কি করবো, tan sec x টাকে ধরবো t, না tan x কে t, ঠিক আছে, tan x কে t ধরে দিলে sec স্কয়ার x dx হবে dt, ঠিক তো, প্লাস 3, তাহলে হলো এর রুট ওভার 1 প্লাস t স্কয়ার ইনটু dt, ঠিক আছে। আচ্ছা নিয়ে 4i হচ্ছে sec cube x ইনটু tan x প্লাস 3, এখান থেকে ভ্যালু বসিয়ে আমরা কি ছিল t বাই 2 ইনটু রুট ওভার 1 প্লাস t স্কয়ার প্লাস 1 বাই 2, তারপরে log mod t প্লাস রুট ওভার 1 প্লাস t স্কয়ার প্লাস c, cটা শেষে দিবি। হ্যাঁ আচ্ছা এত কি লেখা হলো, এবারে tan এর ভ্যালুটা t এর ভ্যালুটা পুট করে দেব, কি ছিল tan x, অ্যানসার হলো ফাইনালি কত, বাই 4 হয়ে যাবে কিন্তু। হ্যাঁ আগে 4 আইটা দেখ, sec cube x ইনটু tan x, আচ্ছা প্লাস 3 বাই 2 t হচ্ছে tan x আর ইনটু sec x হয়ে যাবে, তাই তো, এটা sec x হয়ে যাবে, প্লাস 3 বাই 2 log mod tan x প্লাস sec x প্লাস c, এবারে c টাকে c বা k ধরতে পারিস, হ্যাঁ কারণ বাই 4 করব আবার c চেঞ্জ হয়ে যাবে, c কে চেঞ্জ করে দিবি কিন্তু ভুলে যাস না, বাই 4 করলে অ্যানসারটা চলে আসছে i, therefore sec to the power 5x dx, তাহলে কত বড় হলো সামটা 1 by 4 sec cube x into tan x, আচ্ছা প্লাস 3 by 8 sec x tan x প্লাস 3 by 8, কোথাও কিছু গড়বড় হয়নি তো, আবার এখন খুব ভয় লাগে, তাহলে 3 by 8 হচ্ছে log mod sec x plus tan x, এই হচ্ছে কার্ড নাম্বার, ঠিক আছে। ওকে নেক্সট, তাহলে অড তাহলে চাপ, ইভেন তাহলে কিন্তু কোনো চাপ নেই, ইভেনের ছিল নরমালি হয়ে যাবে, দেখি কি করা হয়, তো কোসেক টু দ্য 6 করছি, এটাই করব উঠি ডিটেইল। হ্যাঁ দেখে নিবি সব ঠিক আছে কিনা। নাম্বার 10, একটা ইভেন দি করে মানে কো কোসেক টু দি পাওয়ার 3, তো ইভেন তাহলে একটা কোসেক স্কয়ার বা সেক তাহলে সেক স্কয়ার সেপারেট করে দিবি। হ্যাঁ এটা কোসেক স্কয়ার সেপারেট করছি আর এটাকে কটে কনভার্ট করে দেব, তাহলে 1 প্লাস কট স্কয়ার r স্কয়ার ইনটু কোসেক স্কয়ার x dx, ওকে কটটাকে কি ধর cot x t, তাহলে মাইনাস কোসেক স্কয়ার x dx হচ্ছে dt, কোসেক স্কয়ার x dx হচ্ছে মাইনাস dt, ঠিক বসিয়ে দেব 1 প্লাস t স্কয়ার ইনটু মাইনাস dt, মাইনাস t মাইনাস t কিউব বাই 3 প্লাস c মাইনাস cot t বা cot x মাইনাস cot cube x বাই 3 প্লাস c, সেই হলে যদি প্লাস হয়ে যেত tan হয়ে গেল sec আর হয়ে গেল sec আর cosec, ঠিক আছে, টু দি পাওয়ার n। এবার আসছে tan আর cot, ওকে tan cot এখানে পাওয়ার দি cot tan স্কয়ার, আমরা যখন tan এর কোনো ইন্টিগ্রেশন করি tan দিয়ে কিছু হয় না, তাই না, ছোট থেকে করেছি, মানে ছোট থেকে বলতে প্রথম থেকে tan স্কয়ার ছাড়া কি করতাম sec এ কনভার্ট করতাম, sec স্কয়ার মাইনাস 1, বাস এখানে এই স্ট্র্যাটেজি আর কিছু নেই, tan x minus x, ঠিক তো, বাস এখানে ইভেন অড কিছু যায় আসে না, একটা করে tan স্কয়ারকে সরাতে হবে, যত tan থাকবে মানে sec স্কয়ারকে তো পুরো কনভার্ট করতে পারবো না, না তুই বল tan টু দি পাওয়ার 4 যদি থাকে tan টু দি পাওয়ার 6 যদি থাকে, ঠিক এখানে কাজ করবে, এটাকে কি sec স্কয়ার x minus 1 তার কিউব লিখবি, তাহলে ঝামেলা পড়ে sec এর পাওয়ার চলে যাবে ঝামেলা, তো বেটার কি একটা করে tan স্কয়ার সরাবি, কারণ তোকে sec স্কয়ার আনতে হবে, ঠিক আছে, মানে tan এর সঙ্গে যদি sec স্কয়ার থাকতো tan কে t ধরে দিতাম, sec স্কয়ার dt হয়ে যেত, ওই জন্য আমাদের tan বা cot যখন থাকে tan এর জন্য একটা sec স্কয়ার লাগেই, তো sec স্কয়ার আনতে গেলে tan স্কয়ার লাগবে, তো tan এর অড হোক ইভেন হোক কোনো যায় আসে না, যা হবে একটা করে tan স্কয়ারকে সরিয়ে দিবি, ঠিক আছে, সেটাকে sec স্কয়ারে কনভার্ট করবি, বাস এই হলো কাজ। তারপরে tan কে t ধরবি কোনো জায়গায় যদি দরকার হয়, n ইকুয়াল টু যদি ধরো ইভেন থাকে তাহলে tan কে t ধরলে হয়ে যাবে, কিন্তু tan কে দুম করে t ধরলে হবে না, যাই লেখাতে চাইছি না এখানে ইভেন অডে tan কে t ধরতে হবে ঠিক কথা, কিন্তু দুম করে t ধরবো না, প্রথমে t ধরে দিলে sec স্কয়ার কোথায় যাবে পাবো না, ঠিক ভেঙে ভেঙে নিয়ে t করতে হবে, একটু বলি মুখে বলার থেকে এক্সাম্পলে দেখে দেওয়াটা বেশি ভালো,
মনে করো tan টু দি পাওয়ার 6 দিয়েছি ইভেন, তাহলে এখান থেকে কি বললাম একটা tan স্কয়ার কে সরাই সবসময় ইনটু tan স্কয়ার লিখ, বুঝা গেছে? গুড। এবারে tan স্কয়ারটাকে শুধু শিফট কর, মানে চেঞ্জ কর, sec স্কয়ার মাইনাস 1, গুড। স্প্লিট কর ইনটু sec স্কয়ার মাইনাস tan টু দি পাওয়ার 4, বুঝা গেছে? তাহলে এই পার্টটাতে ইন্টিগ্রেশন হয়ে যাবে। এবার যদি tan কে d ধরি, এটা dt চলে আসবে না ডাইরেক্ট, বাস। তাহলে একটা পার্ট তো হলো। এবার নেক্সট পার্ট, ওখানে একই রকম স্ট্র্যাটেজি চলতেই থাকবে, তখন tan স্কয়ার নেমে আসছে। তাহলে 4টা কি লিখবো, tan স্কয়ার x ইনটু tan স্কয়ার টা কি লিখবো, sec স্কয়ার মাইনাস 1, ভেরি গুড। আচ্ছা নেক্সট, tan টু দি পাওয়ার 4x ইনটু sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x, গুড। মাইনাস প্লাস, তারপরে কি লিখবো, tan স্কয়ার x dx, গুড। tan স্কয়ার x কি হবে, sec স্কয়ার মাইনাস 1। আচ্ছা, তারপরে এগুলোকে tan কে কি ধর বা ডাইরেক্ট মান, এত বড় করে ফেলেছি, সে ডাইরেক্ট করতেই পারিস। এটা t ধরে t টু দি পাওয়ার 4 dt হবে তো, তাহলে tan ডাইরেক্ট মেরে তো tan x টু দি পাওয়ার 5 চলে আসবে বাই 5 মাইনাস tan কিউব x বাই 3 প্লাস এটা কত হবে, sec স্কয়ার মাইনাস 1 মানে tan x মাইনাস x প্লাস, বুঝা গেছে? এটা tan x কে t ধরছিস কি আসতো, tan x কে t ধরলে t টু দি পাওয়ার 4 dt t কিউব বাই t টু দি পাওয়ার 5 বাই 5 চলে আসবে মাইনাস tan কিউব বাই 3, ঠিক আছে? ওকে, এটা গেল ইভেন, এটা অড দেখাই কট দি, বাস। তাহলে এটা ফিনিশ হয়ে গেল আমাদের কটে অড মানে 5 দিলাম। একই স্ট্র্যাটেজি, একটা করে cot স্কয়ার ছাড়বে এদিকে, cosec স্কয়ারে কনভার্ট করবি, চলে আসবে। তাহলে cot প্রথমে cot কিউব ইনটু cot স্কয়ার, ওকে। cot স্কয়ারটা কি লিখবো, cosec স্কয়ার মাইনাস 1, গুড। তারপরে cot কিউব ইনটু cosec স্কয়ার dx মাইনাস cot কিউব dx। আচ্ছা, পরে cot কিউব চেঞ্জ করতে হবে, তাহলে cot কিউব ইনটু cosec স্কয়ার, এটাকে cot ইনটু cosec স্কয়ার মাইনাস 1 dx, cot কিউব cosec স্কয়ার dx মাইনাস cot x cosec স্কয়ার x dx প্লাস cot x dx। তাহলে এখান থেকে দেখ, cot টা কি হলো, এখানে তাহলে চেঞ্জ হবে কিন্তু মাইনাস cosec স্কয়ার হয়, ওই জন্য একটা মাইনাস চলে আসে, মাইনাস cot টু দি পাওয়ার 4 বাই 4, তারপরে মাইনাস হবে প্লাস cot স্কয়ার বাই 2 প্লাস cot এর জন্য কত ছিল, log mod sin প্লাস c, বুঝা গেছে? ওকে, ওকে, তাহলে হলো। এখন ইনডিফারেন্ট শেষ হয়নি, আর একটা লেকচার, ঠিক আছে? লেখার এন্ডটা করি, এটা দেখে নাও, দেখে না বলে আবার দেখতে পেলাম, ঠিক আছে? চলো তাহলে এখানে আমি এন্ড করলাম এই লেকচারটা। এরপরে নেক্সট লেকচার আসছি, হাসি হাসি মুখে আসবি, হ্যাঁ, কারণ এবারে ইনডিফিনাইট সেই কবে থেকে চলে আসছে, মনে হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের থেকেও বেশি করে জিনিস, তাই না? ইন্ডিকেশন চলতে তো চলছেই, শেষ হওয়ার কোনো নাম নেই, ঠিক আছে? চলো, ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে? পরে দেখা হচ্ছে, ভালো করে দেখা, বাই।